গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আবার আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছেলে টিউশন আছে, পড়তে যাবে, সেই জন্য ছেলেকে হরলিক্স করে দিয়েছি। আর কোনো কিছুই করিনি এখনও পর্যন্ত, শুধু হরলিক্স করে দিয়েছি, ছেলে খেয়ে পড়তে যাবে। আর দেখে বুঝতেই পারছো সবে ঘুম থেকে উঠেছি। তো ছেলে তাড়াতাড়ি আজকে পড়া ছিল, পড়ার টাইমটা আজ তাড়াতাড়ি ছিল, সেই জন্য চলে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এই দেখো আমি এখানটা একটু চা বানিয়ে নিচ্ছি। তো সকাল সকাল না ঘুম থেকে উঠে চাটা না খেলে একদমই মানে কোনো কাজে মন বসে না। তো দেখো চা হয়ে গেছে, এখানে চাটা ছেঁকে নেব, তারপরে বাকি সমস্ত কাজ করব। আগে চা খেয়ে ঘুমটা কাটাবো, একটু আলসি ভাবটা যাবে, তারপরে সমস্ত কাজ। আর চায়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখো। তারপরে আজকে রবিবার, রবিবার মানে মা বাড়িতে আছে, মা তো সকালে স্কুল থাকে, তো সকালেই আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো আজকে বাড়িতেই আছে, সেই জন্য না দুজনা মিলে এখানটায় সবজি যা রান্না টান্না হবে করে কাটাকাটি করে নিচ্ছি। ওপরে দেখো মানে ভাত বসে দিয়েছি, ভাত হয়ে গেছে, এদিকে কড়াইয়ে একটা কি হচ্ছিলো হয়ে গেছে, সেটা হচ্ছে। আর এদিকে আমি একটা নারকেল ছিল, সেই নারকেলটা না আজকে ভাজা হবে, সেই জন্য আমি একটু তুলে দিচ্ছি। মা বললো আমি কেটে নেব, আর মা এদিকে বাকি সবজিটা কাটছিল। তো অন্য দিন তো আমি একা একাই রান্না করি, মানে একাই থাকি। আর বাড়িতে তো বাবু থাকে, হয়তো পড়তে না গেলে বাড়িতে থাকে, তোমাদের দাদাভাই থাকে, কিন্তু ওই যে রান্না করছি মা শুদ্ধ আছে এরকম তো কেউ থাকে না, না। তো রবিবারটা আমি ভাবি কবে আসবে, তো মায়ের রান্নাটা খেতে পাই, সেই জন্য ভাবি যে রবিবারটা কবে আসবে। আর মায়ের হাতে রান্নার টেস্টটা অন্যরকম, কোনো রান্নার সাথে সেটা তুলনা করা যায় না। আর আমিও সাথে থাকি, আর আমি সাথে অন্য কাজ টাজ করতে পারি, আর মা এদিকে টুকটাক রান্নাটা করতে পারে। আর এদিকে দেখো আমি রান্না তো বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, বাকি তরকারিগুলো মা করে নেবে। তো আমার তো মায়ের হাতে তরকারিটা টেস্ট একদম অন্যরকম লাগে। তো দেখো দুজনে এখানে গল্প করতে করতে সব কাটাকুটো হয়ে গেছে, আর আমি এদিকে না জামা কাপড় সব কাচতে দিয়েছিলাম। তো মা বললো আমি রান্নাটা করে নিচ্ছি, তাহলে তুই বাকি কাজগুলো করে নে। তো রান্নার কাছে সকালবেলায় রান্নার কাছে থাকলে না অন্য কাজগুলো করতে একটু দেরিই হয়ে যায়, যেমন এদের জামা কাপড় মেলা, এইগুলো একটু আমার টাইম লেগে যায়, ওয়াশিং মেশিনের মধ্যেই থাকে, আমি পরে মেলে দিয়ে আসি রান্নাবান্নার পরে, আর সুযোগ মতো কাজ করে নিই। আর এদিকে দেখো মা যেই রান্নার কাছে গেল, আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো ছাদে সেরকম এখনও রোদ আসেনি, আর আজকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু দুজনা, আমি একা একা যে কাজগুলো করি, আজকে মা শুদ্ধ আছে, মা রান্নাটা করছে, আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো সেই জন্য দেখো আমি এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য চলে এসেছি। আর সেরকম রোদ আসেনি বললাম, তো রোদটা আসবে আর একটু পরেই আসবে এই দিকটায়, ওই ছাদটা রোদ লেগেছে, তো ওদিকে শুকনো জামা কাপড় যেগুলো টুকটাক ছিল সেগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর এখন তো বেশি টাইম লাগে না রোদে শুকানোর জন্য, এখন তো মনে হচ্ছে আর বেশি দিন ছাদে জামা কাপড় মেলা যাবে না, নিচেই মেলতে হবে, যা রোদের তাপ, জামা কাপড় সব একদম গরম হয়ে যায়, খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে ভিডিওগুলো। আর এদিকে দেখো সকালবেলায় মা তাড়াতাড়ি উঠেছিল, তো আজকে আবার অন্যরকম পাঁপড় দিয়েছে, আলুর পাঁপড় লম্বা লম্বা করে কেটে দিয়েছে, তা ছেলে পছন্দ করে। আর এদিকে মা দেখলেই তো রান্না করছে, আর ছেলে পড়তে গিয়েছিল, চলে এসেছে। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করে একদম তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। আর এর আগের দিন দেখেছি অবশ্যই গুলু গিয়েছিল বাইকে মানে স্কুটিতে করে, তো সেটাই ওর মনে আছে যে পিসেমশাইকে দেখলে আমি স্কুটিতে উঠতে পারবো, সেই জন্য দেখো ও স্কুটিতে ওঠার জন্য তাকাচ্ছে বারে বারে। আর বাবু এইভাবে বসে নিয়েছে, সেদিনকেও এইভাবে বসে নিয়েছিল। তো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তো এই দিক দিয়ে বেরিয়ে একদম মানে দাদাদের বাড়ির ওই দিকটায় নামবে, বেশিটা দূর না, অল্প একটুই দূর। তো এই যে দেখো ওখানটায় দাদা নামিয়ে নিল ছোটদা, আর তোমাদের দাদা ভাই দোকানে বেরিয়ে গেল। তো এখানটা দেখো খাওয়া দাওয়া করছি সকালে, তারপরে না সমস্ত কাজ করে নিয়েছি, গল্প করতে করতে সবাই, আর ক্যামেরা অন করা হয়নি, একদমই ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে। তো দেখো তারপরে স্নান টান করে একদম চলে এসেছি, এসে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সকালে যেগুলো মেলে দিয়েছিলাম, এখন প্রায় কটা বাজে 12টা 12:30 মতো, তা সব কিছু শুকিয়ে গেছে। এত রোদের তাপ, তো বলাই যাচ্ছে না, এতটা পরিমাণ রোদ।
তো দেখো তারপরে জামা কাপড়গুলো সব তুলে ভাঁজ করে নিচ্ছি। আর আমার কাজ যে কখন কোনটা করি আমার ঠিক থাকে না, যেহেতু আমি দোকানে যাই, ঠিক টাইম মতো আমি যখন যেটা সুযোগ পাই তখন করি। কোনো দিন রাত্রেও জামা কাপড় ভাঁজ করি, কোনো দিন এই যে এই টাইমটা এখন আজকে ফাঁকা আছি, আজকে বললাম মা আছে বাড়িতে, সেই জন্য দুজনে কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই জন্য দেখো আজকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, নাহলে এগুলো থাকে রাত্রে করি। আমি যখন টাইম পাই, যখন সুযোগ পাই তখনই কাজ করি। তাছাড়া আমি যে এই টাইমে এই কাজটা করতে হবে সেটা আমার হয় না। আর এদিকে দেখো শীতের পোশাক একটু একটু করে তুলতে হচ্ছে, যেহেতু এখন একটু হালকা গরম চলে আসছে, তো সেরকম ঠান্ডা আর লাগে না। তাই সেই জন্য না শীতের পোশাকগুলো এখন তুলতে হবে। আর এই শীতের জামা কাপড় না অনেক জায়গা লাগে যে তোলার জন্য। তো কী করবো বলো, এখন এই যে ঠান্ডা আসছে তখন বের করতে হয়, আর এখন যে ঠান্ডাটা কেটে গেছে এখন গরম পড়ছে, এখন এই যে শীতের জামা কাপড়গুলো তুলতে হবে। তো দেখো জামা কাপড় সব ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, আর একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে দেখছি ছেলে ও মা দুজনা যে পাঁপড়গুলো মেলা ছিল তো থালাতে তুলে দিয়েছে। তা ছেলে বসে আছে, আমি বলছি এই রোদের মধ্যে বসো না, তো চলে আসছে নিচে। তারপরে এই দেখো আমি একদম রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো দুপুরবেলায় দেখো বেরিয়ে পড়েছি, রাস্তায় কেউ নাই, দুপুরে একদম ফাঁকা। তো ছেলেকে বললাম বাড়ি চলে যাও, টোটো চলে এসেছে। তো ছেলে চলে গিয়েছিলো, আমিও দোকানে চলে এসেছি। তো দোকানে গিয়ে অনেক কাজের চাপ ছিল, একটু সামনে বিয়ের সিজন বুঝতে পারছো। তো বাড়িতে এসে এই যে গুলুকে নিয়ে একটু আদর করছিলাম, গুলু এসেছিলো। আর এই যে দেখো ছেলে আছে, সবাই আছে। তো তারপরে না আর বেশি ক্যামেরাটা অন করে তোমাদের দেখাতে পারিনি। গুরুকে নিয়ে একটু আদর করছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, খেলা করছিলাম। আর তারপরে একটু মা চা বানিয়েছিল, সে চা করেছিল। তো আমি, ছোটো বৌদি, ছোটদা সবাই একটু চা খেয়ে নিলাম। এই যে দেখো ও কী করছে ছেলে, তারপর ছেলের কোলে দিলাম একটু, ও একটু ভাইকে কোলে নেবে বলছিল, রাগ করেছিল। তো এই দেখো ভাইকে কোলে দিয়েছি, আর এখানে একটু মা এই যে চা করেছিল। তো দাদারাও এখন চলে যাচ্ছে, চা খাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।